ज़मीन लौह कलम जिसने बनाया, आसमान ज़मीन लौह कलम जिसने बनाया, उस जत के इबादत के लिए हमको भिजाया, उस जत के इबादत के लिए हमको भिजाया। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে মানুষদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিষ্প্রয়োজনে বানাই নাই, কোনো উদ্দেশ্যহীন হিসাবে বানাই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ এবং জিনকে বানিয়েছি একটা মাত্র উদ্দেশ্য। জোরে বলেন কয়টা? একটা মাত্র উদ্দেশ্য। উদ্দেশ্যটা হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্ব এবং গোলামি করা। আল্লাহ বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস। আলাদা হলে বুঝবেন আল্লাহ মা শব্দ প্রথম ব্যবহার করছেন, এটা হলো নাফি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি মানুষ এবং জিনকে বানাই নাই। মানুষ এবং জিনকে আমি কি করি নাই? তৈরি করি নাই, সৃষ্টি করি নাই। ইল্লা, হ্যাঁ, তবে বানিয়েছি একটা কারণে। কারণটা কি? লিয়াবুদুন, ইবাদত বন্দি করার জন্য। এখন প্রশ্ন হলো, ইবাদত করব কার? আরো জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন দাসত্ব গোলামি করার জন্য কাদেরকে বানিয়েছেন? আমাদেরকে বানিয়েছেন। এখন দাসত্ব গোলামি কি? দাসত্ব কাকে বলে আর গোলামি কাকে বলে? আল্লাহর গোলামি কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, পৃথিবীর মানুষ আমি যেই আদেশগুলো করেছি আদেশগুলোকে মেনে নেওয়া এবং আমি যেই নিষেধ করেছি নিষেধগুলোকে ছেড়ে দেওয়ার নাম হলো আমার গোলামি। বলি সুবহানাল্লাহ। জিকির করে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মদে আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা, আর জোরে আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা, আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা। নবী আমার নূরের পুতুল, আদর করে নামটা দিলেন আল্লাহ হাবিবে রাসূল। সেই নবীকে না মানিলে, সেই নবীকে না বুঝিলে টিকে না ঈমান। আশিক বিনে কে বোঝে আমার দয়াল নবী। আলহামদুলিল্লাহি আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله ولا خالق إلا الله ولا مالك إلا الله، ولا مالك إلا الله ولا رازق إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومحبوبنا ومعشوقنا وأولانا ومولانا محمدا عبده ورسوله
الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সকলে জবান ছেড়ে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذر قومه لعلهم يحذرون وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى شان حبيبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد লিল্লাহি তাকবীর প্রধান বক্তার আগমন সাপুরবাসীর পক্ষ থেকে লিল্লাহি তাকবীর দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে محبت পড়ুন اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد کو آکار کفر کو مٹایا محمد کو कुफर को मिटाया कुफर को मिटाकर सदाकत बताया कुफर को मिटाकर सदाकत बताया कलमा पर ला इलाहा और मोहब्बत ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আর মোহাব্বতে জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা পাগল মন কার পিছনে তুমি ছুটছো দিবারাতি অবুঝ মন কার পিছনে তুমি ছুটছো দিবারাতি ভেবে দেখো কেউ হবে না ভেবে দেখো কেউ হবে না কবরে রয়ে সাথী কার পিছনে তুমি ছুটছো দিবারাতি পাগল মন কার পিছনে তুমি ছুটছো দিবারাতি এত সাদের বাড়ি গাড়ি কইরা রঙ্গিল দামিদারি এত সাদের বাড়ি গাড়ি রইবে না তোর জমিদারি এত সাদের বসত ভিটা কইরা রঙ্গিল দালান কোঠা ওরে সব সারিয়া চাইতে হবে তোর সব সারিয়া চাইতে হবে দিয়া একদিন ফাঁকি কার পিছনে তুমি ছুটছো দিবারাতি পাগল মন কার পিছনে তুমি ছুটছো দিবারাতি আলহামদুলিল্লাহ শাহপুর শামসুন নাহার হাফিজিয়া মহিলা মাদ্রাসার উদ্যোগে বাংলাদেশ জামিয়াতুস সালেকিন ও শাহপুর পশ্চিমপাড়া যুব সমাজের আয়োজনে বিশাল ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকারের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ আব্দুল কুদ্দুস রেজা সভাপতি অত্র মাদ্রাসা ও সাবেক সাধারণ সম্পাদক মূলগ্রাম ইউনিয়ন বিএমপি ইউপি সদস্য 3 নং ওয়ার্ড মূলগ্রাম ইউপি আজকের মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান আলোচক এবং বিশেষ আলোচক মাহফিল পরিচালনায় যেনারা আছেন এবং আমার সামনে উপবিষ্ট আমার এলাকার মহাব্বতের কিছু মুরব্বি একরাম এবং স্নেহের ছোট কচিকাচা ভাইয়েরা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ আমরা সকলে মিলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতু শুকর আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমনই একটা দামি জায়গায় কোরআন ও হাদিসের কিছু কথা বলা এবং শোনার জন্য একত্রিত করলেন আমরা খুশি হয়ে সেই রব্বুল আলামিনের দরবারে কালিমাতু শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিরিন আমরা পরিচিত মুখ আলোচনা করবেন আজকের যিনি প্রধান আকর্ষণ শায়েখ হাফেজ মাওলানা মুহাম্মদ সাইফুল ইসলাম সিরাজি সাহেব তেনার মুখ থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ কথা শুনব যেহেতু তিনি মাত্রই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অনেক দূর থেকে আসছেন তিনি একটু রেস্ট নেবেন
হুজুর আসার আগ পর্যন্ত কিছু সময় কথা বলার জন্য আপনাদের সামনে বসছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দয়া করেন, মায়া করেন, তাহলে আমার জবান থেকে দুই একটি কথা বের করতে পারেন। তাছাড়া আমার নিজের কোনো ইলম নাই, শিক্ষা নাই, দীক্ষা নাই, বলার মতো কোনো ক্ষমতা নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি না চান, একটা কথাও জবান থেকে বের হবে না। এই জন্য সর্বপ্রথম আপনারা আমার জন্য একটু দোয়া করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেন আমার এবং আপনাদের সকলের উপকার হয় এমন দুই একটি কথা আমার জবান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বের করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আজকে এখানে মাহফিলের আয়োজন করা হয়েছে কিসের উদ্যোগে আমরা সকলেই জানি। আজকে শাহপুর শামসুন নাহার হাফিজিয়া মহিলা মাদ্রাসার উদ্যোগে আলোচনা। এই মাদ্রাসায় কি শিক্ষা করা হয়? ইলম শিক্ষা করা হয়, ঠিক কিনা জোরে বলেন? মাদ্রাসায় ইলম শিক্ষা করা হয়। সেই হিসাবে আলোচনা করার জন্য আমি একটি হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম। এই হাদিসের তরজমা হলো, তলাবুল অর্থ হলো তলব করা, তালাশ করা, চেষ্টা করা, উপার্জন করা, অর্জন করা, অর্থাৎ অর্জন করা। তাহলে তলাবুল অর্থ কি? চেষ্টা করা, অর্জন করা, তালাশ করা। আর ইলমুল অর্থ, আল ইলমু অর্থ হলো দ্বীনি ইলম। আল ইলমু অর্থ কি? দ্বীনি ইলম। এখন প্রশ্ন হতে পারে যে আল ইলমু, ইলম অর্থ তো জ্ঞান, ইলম, কিন্তু এখানে দ্বীনি ইলম কেন অর্থ করা হলো? প্রশ্ন আসে কিনা জোরে বলেন? ইলম অর্থ কি? জ্ঞান, ইলম। তাহলে এখানে দ্বীনি ইলম কেন অর্থ করলেন? এই প্রশ্নের জবাব একটু পরে দিচ্ছি। 2 নম্বর, আল্লাহর রাসূল বলেছেন ফারিদাতুন। ফারিদাতুন শব্দের অর্থ হলো ফরজ। ফারিদাতুন শব্দের অর্থ কি? আলা অর্থ জন্য অথবা উপরে, কুল্লুন মানে সকল, আর মুসলিম মানে মুসলমান। তাহলে অর্থ দাঁড়ালো হলো দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। তাহলে দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। প্রত্যেক মুসলমান, শুধু মুসলমানই না, মুসলমান নারী এবং পুরুষ সবার উপরেই ফরজ। এখন প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। প্রত্যেক মুসলমান বলতে মুসলমান পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, যদি সে মুসলমান হয় তার উপর দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। সেটা ভাষার দিকে হোক না কেন, মুসলমান ভাষায় সে আরবি হোক, উর্দু হোক, ফার্সি হোক, মালাই হোক, আমেরিকান ভাষা হোক, ইংরেজি হোক, যে কোনো ভাষার মুসলমান হোক না কেন, যে কোনো ভাষার মুসলমানের উপরেই ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। পেশার দিকে হোক না কেন, ব্যক্তি ব্যবসায়ী হোক, চাকরিজীবী হোক, ডিসি হোক, এসপি হোক, কৃষক হোক, ড্রাইভার হোক, যাই হোক না কেন, যে কোনো পেশার প্রত্যেক মুসলমানের উপরে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। শিক্ষিত হোক, মূর্খ হোক, যাই হোক, রাজনীতিবিদ হোক, মেম্বার হোক, চেয়ারম্যান হোক, এমপি হোক, মন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, সকলের উপরে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। তাহলে ইলমে দ্বীন কাদের উপর শিক্ষা করা ফরজ? শুধু মুসলমানের উপরে না, প্রত্যেক মুসলিম নর এবং নারীদের উপরে ফরজ। শুধু পুরুষদের উপরে ফরজ নয়, নারীদের উপরেও ফরজ। এখন শামসুন নাহার হাফিজিয়া মহিলা মাদ্রাসায় ছাত্র আছে,
ধরলাম 40 জন, কয়জন বলেন তো? আমাদের এলাকায় এই 40 জনের উপরে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ নাকি সবার উপরে ফরজ? সবার উপরে ফরজ ছিল, কিন্তু সকলেই ফরজ আদায় করার জন্য চেষ্টা করে নাই। এখন আমি বোঝাতে চাচ্ছি যে দ্বীনি ইলম কেন অর্থ করা হলো? আল ইলমু, ইলম অর্থ তো জ্ঞান, ইলম তো দ্বীনি ইলম কোথায় হলো? এখানে বুঝতে হবে। যদি মাদ্রাসায় কোনোদিন পড়ে থাকেন তাহলে বুঝবেন কোরআন হাদিসের আরবি গ্রামারে নাহু বলে একটা জিনিস আছে, সেটাকে আরবি গ্রামার বলে। সেই গ্রামার অনুযায়ী আলিফ লাম এই জিনিসটা কোন কোন সময় আওয়াজে মুজাফুন ইলাই হিসাবে আসে, আওয়াজে মুজাফুন ইলাই হিসাবে আসে। যেমন উদাহরণস্বরূপ মাদিনাতুন অর্থ হলো শহর। আমার দিকে খেয়াল করেন তাহলে বুঝবেন না। মাদিনাতুন অর্থ কি? শহর। পাবনা শহরকেও মদিনা বলা হয়, ঢাকার শহরকেও মদিনা বলা হয়, রাজশাহী শহরকেও মদিনা বলা হয়, চট্টগ্রাম শহরকেও মদিনা বলা হবে, ইন্ডিয়া দিল্লি শহরকেও মদিনা বলা হবে, সমস্ত শহরকে মদিনা বলা হবে। কিন্তু আল মাদিনা আলিফ লাম যোগ করে যদি আপনি যখন বলেন আল মাদিনা, আল মাদিনা অর্থ রাজশাহী শহর নয়, ঢাকার শহর নয়, বাংলাদেশ নয়, পৃথিবীর কোন শহরকে আল মাদিনা বলা হয় না। আল মাদিনা বললেই বলায় মদিনাতুর রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জায়গায় ঘুমাইছেন সেই জায়গাটার নাম হলো আল মাদিনা। তাহলে শুধু মদিনা যদি বলি তাহলে প্রত্যেকটা শহরকে বোঝায় কিনা? প্রত্যেকটা শহরকে বোঝায়। যদি শুধু শহর না বলে আল মাদিনা আলিফ লাম যোগ করে যদি আল মাদিনা বলি তাহলে পৃথিবীর কোন শহরকে বোঝায় না, মদিনাতুর রাসূল বলা হয়। এই আলিফ লামটা হলো আওয়াজে মুজাফুন ইলাই, অর্থাৎ হলো আল মাদিনা মানে মদিনাতুর রাসূল। রাসূল শব্দের পরিবর্তে আলিফ লাম নিয়ে আসছে। তো এখানে ইলম অর্থ শিক্ষা, ইলম অর্থ হলো জ্ঞান, ইলম অর্থ হলো ইলম। কিন্তু এখানে দ্বীনি ইলম এই জন্য বলা হয়েছে, এখানে ইলমের আগে আল ইলমু আছে। আল ইলমু অর্থ হলো দ্বীনি ইলম, অর্থাৎ ইলমুদ্দীন। এই জন্য এখানে অর্থ করা হয়েছে ইলমুদ্দীন, দ্বীনের ইলম। আমরা বুঝতে পারছি? মাইকালা কোথায় গেল? সাউন্ড কেন কমে যাচ্ছে? সম্মানিত হাজিরিন, দ্বিতীয় আরেকটা জিনিস দেখে দ্বীনের ইলম বোঝা যায়, সেটা হলো তলাবুল ইলমি ফারিদাতুন। ইলমের পরে আছে ফারিদাতুন। বলেন তো পৃথিবীর কোন শিক্ষায় ফারিদাতুন শব্দ ব্যবহার হয়? বাংলাতে ফরজ শব্দ আছে, ইংরেজিতে আছে, হিন্দিতে আছে? নাই। ফারিদাতুন শব্দটা ব্যবহার শুধুমাত্র ইসলামিক শিক্ষা। আমাদের দেশে শিক্ষা হচ্ছে তিনটা ধারা প্রচলিত আছে, আমরা জানি। একটা হলো স্কুল কলেজ, 2 নাম্বার হলো আলিয়া মাদ্রাসা, 3 নাম্বার হলো কওমি মাদ্রাসা। ঠিক কিনা জোরে বলেন? এই মাদ্রাসা 3 ভাবে শিক্ষাধারা। তো এই শিক্ষার মধ্যে শুধুমাত্র ফরজ শব্দটা আছে, শুধুমাত্র ইসলামী শিক্ষা। এই ফরজ শব্দটা কোন স্কুল কলেজের কোন কিছুকেই বোঝায় না। আর আমাদের দেশে প্রত্যেকটা মানুষ আমরা জানি যে 2টা জিনিস একত্রিত হয়, সেটা হলো দ্বীন আর একটা হলো দুনিয়া। ঠিক কিনা জোরে বলেন? একটা হলো দ্বীন আর একটা হলো দুনিয়া। দুনিয়ার শিক্ষা দুনিয়ার সব কিছু মানুষকে দুনিয়ার বাদশা বানায়, আর আখিরাতের শিক্ষা এবং আখেরি কাজ মানুষকে আখিরাতে বাদশা বানায়। তো ফরজ শব্দটা শুধুমাত্র দ্বীনি শিক্ষার ক্ষেত্রেই ব্যবহার হয়। এই ফরজ শব্দের দিকে লক্ষ্য করে দ্বীনি ইলম অর্থ করা হয়েছে। তাহলে এখানে আসলো যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়ার প্রত্যেক নর এবং নারীদের উপর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। তাহলে দ্বীনি ইলম শিক্ষা করা কি কাদের উপরে? প্রত্যেক মুসলমান নর এবং নারীদের উপরে। এই জন্যই তো আজকের মহিলা মাদ্রাসা, কারণ নারীদের উপরও ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। পুরুষদের যেমন ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ, নারীদেরও তেমন ভাবেই ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। এখন প্রশ্ন হলো ইলমে দ্বীন কেন শিক্ষা করব? আল্লাহ বললেন ফরজ,
ফরজ কেন, কেন ইলমে দ্বীন শিক্ষা করতে হবে, এই জিনিসটা জানার দরকার আছে না নাই? উদাহরণস্বরূপ আপনি একটি গাড়ি কিনছেন, এই গাড়ি কেনার জন্য যদি ড্রাইভার নিয়োগ দেন, যেই ব্যক্তি ড্রাইভিং জানে এমন ব্যক্তিকে আপনি ড্রাইভারের চাকরি দিবেন, নাকি তাকে চাকরি দেওয়ার পরে ড্রাইভিং শেখাবেন? অবশ্যই ড্রাইভিং জেনে জানেন তাকেই আমরা ড্রাইভারের চাকরি দেব, ঠিক কিনা জোরে বলেন। তার কারণ পৃথিবীতে মানুষ কর্ম করতে হলে দুইটা জিনিস জানতে হয়, দুইটা পদ্ধতি জানতে হয়। একটা হলো যেই কর্মটা করব সেই কর্ম সম্পর্কে অভিজ্ঞতা, সেই কর্ম সম্পর্কে আমার জ্ঞান দরকার। দুই নাম্বার, যেই কাজটা করব এই কাজটার লাভ আছে কিনা, লাভ বুঝে কাজ করতে হবে। লাভ ছাড়া কোনো মানুষ কাজ করে না। সকালবেলা মাটি কাটার জন্য একজনকে নিয়ে যাবেন, সকালবেলায় প্রশ্ন করবে সারাদিন মাটি কাটবো, আমাকে কয় টাকা দিবেন? সে লাভ খোঁজে। আর দুই নাম্বার, যে মাটি কাটতে পারে তাকেই কাজে নেবেন, যে কাটতে পারে না তাকে কি আপনি নেবেন? তাকে আপনি নেবেন না। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্য এই পৃথিবীতে মানুষকে বানিয়েছেন এমনি এমনি নাই, আল্লাহ তাআলার দাসত্ব গোলামি ইবাদত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা তোমাদের ডিউটি হলো তোমাদের নামাজ, তোমাদের ইবাদত, তোমাদের আব্দিয়াত, তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা ডিউটি দিয়েছি। এই ডিউটি পালন করার জন্য সর্বপ্রথম এই ইবাদতের পদ্ধতি তোমার জানা দরকার। শুধু পদ্ধতি জানলে হবে না, তোমার লাভ জানতে হবে। পদ্ধতি জানার পরে লাভ যখন তুমি জানবে, লাভ জানার সাথে সাথে তোমার সেই ইবাদত বন্দি করার জন্য স্পিরিট তৈরি হবে। তাহাজ্জুদে দাঁড়ায় যাবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, হজ করবে, যাকাত দিবে, সমস্ত ভালো কাজ করবে যখন লাভ জানবে। আর কাজটা করার জন্য তোমার সর্বপ্রথম পদ্ধতি জানার দরকার। পদ্ধতি ছাড়া কাজ করলে সেই কাজটা কাজ থাকে না, অকাজ হয়ে যায়। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর সমস্ত মানুষের ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। তার কারণ আল্লাহর উদ্দেশ্য মানুষের ইবাদত বন্দি করতে হবে, আর ইবাদত বন্দি করার জন্য মানুষের পদ্ধতি জানার দরকার এবং লাভ জানার দরকার। পদ্ধতি জানবে, লাভ জানবে, আল্লাহর ইবাদত বন্দি করবে, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের আব্দিয়াত পালন করার কারণে আবেদ হিসাবে গ্রহণযোগ্য হয়ে যাবে, ঠিক কিনা? তাহলে প্রত্যেক মুসলমানের উপরে ইলমে দ্বীন শিক্ষা করা কি? কেন? কারণ আল্লাহ তাআলার উদ্দেশ্য মানুষের ডিউটি হলো ইবাদত বন্দি করা, আর ইবাদত বন্দির পদ্ধতি এবং লাভ জানার দরকার আছে না নাই? যেমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবা জিজ্ঞাসা করলেন, আল্লাহর রাসূল, কিয়ামতের অসংখ্য অগণিত মানুষের মধ্যে আপনি আপনার উম্মতদের কেমন ভাবে আপনি চিনবেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আমার উম্মতের ওযুর জায়গাগুলো দেখে দেখে চিনব। বলি সুবহানাল্লাহ। তো আল্লাহর রাসূল বললেন, যেই ব্যক্তিগুলো ওযু করছে সেই ওযুর স্থানগুলো ঝলমল ঝলমল করবে, আমি রাসূল কিয়ামতের দিন দেখে দেখে চিনে চিনে আমি বাছাই করে জান্নাতে পৌঁছায় দেব। বলি সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহুর জিন্দেগি পড়ে দেখেন, আলী রাদিয়াল্লাহু আনহু যেই দিন এই হাদিস শুনছেন সেই দিন থেকে তার হাতটা কোনই পর্যন্ত না ধুয়ে বগল পর্যন্ত ধুইছেন, পাটা টাকনো পর্যন্ত না ধুয়ে হাঁটু পর্যন্ত ধৌত করছেন। আসলে কোনই পর্যন্ত ধুলে তো আল্লাহর হুকুম হয়ে যায়, কিন্তু বগল পর্যন্ত কেন ধুইছেন? ঝলমল বেশি করার জন্য, ফজিলত পাওয়ার জন্য। এই রকম কাজের লাভ জানলে কাজ করার জন্য স্পিরিট তৈরি হয়, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য তলবে ইলম, ইলমে দ্বীন শিক্ষা করা সকলের উপর ফরজ। কেন ফরজ এটা বুঝাইলাম। এখন আরেকটা কথা জানার দরকার, এখন ইলমে দ্বীন শিক্ষা করব তো করব, কতটুকু শিক্ষা করা ফরজ জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, জানার দরকার আছে না নাই? আমরা জানলাম ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। 2 নম্বর জানলাম কেন জানবো। এইবার আমরা জানবো যে কতটুকু শিক্ষা করা ফরজ। সহজ কথা, কঠিন কথা হলে বুঝতে পারবেন না, সহজ করে বলছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পরে আল্লাহর রাসূল কতদিন জীবিত ছিলেন? 23 বছর। কয় বছর? 23 বছর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জিন্দেগীর যতগুলো কাজ আছে, অতগুলো কাজ আপনার কাজের সাথে যদি মিলে যায়, ওই কাজের ইলম শিক্ষা করা আপনার জন্য ফরজ। আমার কথা কি বুঝতে পারছেন? আল্লাহর রাসূল 23 বছরে যত কাজ করেছেন, সব কাজ যদি আপনার জিন্দেগীর কাজের সাথে যেই কাজগুলো মিলে যাবে, সেই কাজের ইলম শিক্ষা করা আপনার জন্য ফরজ। এখন কথা হলো,
আল্লাহর রাসূল খানা খেয়েছেন কিনা? জোরে বলেন। আমাদের জীবনে খানা আমরা খাই কিনা? আল্লাহর রাসূল খানা খেয়েছেন, আমরাও খানা খাই, মিলছে কিনা? এখন আপনার খানা খাওয়ার পদ্ধতি ইলম শিক্ষা করা আপনার উপর ফরজ। আল্লাহর রাসূল নামাজ পড়ছেন কিনা? আল্লাহর রাসূল নামাজ পড়েছেন, আমাদের উপরে নামাজ ফরজ কিনা? আমাদের উপরে নামাজ ফরজ। এই নামাজ শিক্ষা করা আমাদের উপরে ফরজ। আল্লাহর রাসূল হজ করেছেন, আমার যদি সম্পদ হয়ে যায়, আমার যদি সম্পদ হয়ে যায়, আমার যদি হজ করার সমর্থ হয়ে যায়, তাহলে আল্লাহর রাসূলের জিন্দেগি থেকে ওই হজের মাসালা শিক্ষা করা ফরজ। আল্লাহর রাসূল যাকাত দিয়েছেন, আমার জীবনে যদি যাকাতের মাসালা মিলে যায়, তাহলে আমার জন্য যাকাত শিক্ষা করা ফরজ। আল্লাহর রাসূল রাস্তা দিয়ে কেমন ভাবে চলেছেন, আমি যদি রাস্তা দিয়ে চলি, রাস্তায় চলার ইলম শিক্ষা করা আমার জন্য ফরজ। আল্লাহর রাসূল কোরআনে কারীম তেলাওয়াত করেছেন, আমার আপনার তেলাওয়াত করা, আমার আপনার সাথে মিলে গেছেন, কোরআন শরীফ পেয়ে গেছি, কোরআন শরীফ তেলাওয়াত করা আমাদের জন্য ফরজ। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে হজ আছে, কিন্তু আমার তো সম্পদ নাই, আমার জীবনে হজ আছে? জোরে বলেন। তাহলে আল্লাহর রাসূলের জীবনে হজ আছে, আমার সম্পদ নাই, আমার জীবনের রাসূলের সম্পদের সাথে মেলে নাই, এই জন্য আমার হজের মাসালা শিক্ষা করা ফরজ নয়। আল্লাহর রাসূল যাকাত দিয়েছেন, আমার সম্পদ নয়, আমার জীবনের হজের মাসালা আমার সাথে মেলে নাই, আমার যাকাতের মাসালা শিক্ষা করা ফরজ নয়। তবে আপনার যদি সম্পদ হয়ে যায়, যাকাত যদি দিতে হয়, তাহলে রাসূলের জীবন থেকে আপনার যাকাত শিক্ষা করা ফরজ। আপনার যদি হজের সমর্থ হয়ে যায়, তাহলে রাসূলের জিন্দেগি থেকে হজের মাসালা শিক্ষা করা আমার আপনার জন্য ফরজ। তাহলে সহজভাবে বুঝাইতে চাচ্ছিলাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগির কাজ আমার কাজের সাথে যদি মিলে যায়, কতটুকু ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। তাহলে ইলমে দ্বীন শিক্ষা করা সবার উপরে ফরজ। কেন ফরজ? পদ্ধতি জানার জন্য, কারণ আল্লাহর বানানোর উদ্দেশ্য হলো ইবাদত বন্দেগী করা। 3 নাম্বার বলছিলাম যে কতটুকু ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। আমার যেই যেই কাজ করব রাসূলের জিন্দেগির সাথে যদি মিলে যায়, রাসূলের জিন্দেগি থেকে কতটুকু ইলম শিক্ষা করা ফরজ। এখন কিছু কিছু মাসালা আছে যেইগুলো জিন্দেগিতে কোনোদিন আসবে না, এরপরেও কিছু কিছু মানুষ এইগুলো শিক্ষা করে, এইগুলো কিছু কিছু মানুষ শিক্ষা করে, এদেরকে আমরা আলেম বলি। উদাহরণস্বরূপ, আমাদের দেশের মা বোনেদের মাসিক হয় কিনা? জোরে বলেন। আমি নারী না পুরুষ? জোরে বলেন। আমার জীবনে কোনোদিন মাসিক আসবে? আমার জীবনে কখনো মাসিক হবে? জিন্দেগিতে কোনোদিন আসবে না, এরপরেও মাসিকের মাসালা আমি পড়েছি। তালিমুল ইসলাম থেকে পড়া শুরু করেছি, মালাবুদ্দায় পড়া হয়েছে, বেহেশতে জিওরে পড়া হয়েছে, সরে বেকায়ের মধ্যে পড়া হয়েছে, মুখতাসারুল কুদরতে পড়া হয়েছে, হিদায়াহ পড়া হয়েছে, বিভিন্ন কিতাবে মাসালা পড়া হয়েছে। আমার সাথে মেলে না, তারপরেও শিক্ষা হয়। যেমন আলেম আছে যাদের জিন্দেগিতে কোনোদিন যাকাত ফরজ হবে না, এরপরেও যাকাতের মাসালা শেখে। জিন্দেগিতে কোনোদিন এমনও আলেম আছে সম্পদ নাই, হজ ফরজ হবে না, এরপরেও হজের মাসালা শিখেছে। তার কারণ কিছু মানুষ এমন থাকবে যারা নিজে আমল করার ইলম ছাড়াও মানুষের জন্য, জাতির উদ্দেশ্য কিছু মানুষ থাকবে যারা ইলম শিক্ষা করে, তাদেরকে বলা হয় নায়েবে নবী, তাদেরকে সমাজে আমরা আলেম বলি। ঠিক কিনা জোরে বলেন। আমরা বললাম সকল মানুষের উপর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। কতটুকু শিক্ষা করা ফরজ? দিনে চলতে যতটুকু লাগে এতটুকু নিজে আমল করার জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। আসলে নিজে আমল করতে যতটুকু আমল লাগে এতটুকু আমল করলে মানুষকে আমল বলা, আলেম বলা যায় না। আপনার আমলের জন্য যতটুকু ইলম দরকার এতটুকু আপনি শিক্ষা করলে আপনাকে আলেম বলা যাবে না। কিন্তু যারা নিজে আমল করতে যতটুকু লাগে এতটুকুরও বাইরে জাতির জন্য, গোটা মানব জাতির জন্য যারা কিছু মানুষ থাকবে যারা ইলম শিক্ষা করবে, তাদেরকে বলা হয় আলেম। তাদেরকে কি বলা হয়? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি এইভাবেই আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আল্লাহ তাআলা বলেন فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين। আল্লাহ পাক রব্বুল আলামিন
বলেন মানুষের দিনের উপর চলার জন্য যতটুকু ইলম প্রয়োজন এতটুকু ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেকটা নারী এবং পুরুষের জন্য ফরজ। সেই মুসলমানটা পিছায় নাপিত হোক, গাড়িওয়ালা হোক, রিক্সা চালক হোক, চাকরিজীবী হোক, ওসি হোক, ডিসি হোক, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী হোক না কেন, ভাষায় যেই ভাষায় হোক না কেন, যেই শহরের হোক না কেন, যেই বংশের হোক না কেন, পৃথিবীর যেই পন্থায় বসবাস করুক না কেন, প্রত্যেকটা মুসলমানের জন্য দিনের উপর চলার জন্য যতটুকু ইলম প্রয়োজন এতটুকু ইলম প্রয়োজন আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরেই বলেছেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরেও কিছু মানুষদেরকে মহব্বত করে ভালোবেসে আল্লাহ তাআলা কুদরতি ভাবে আল্লাহ তাআলা তার উপরেও কিছু আধ্যাত্মিক ইলম যেই মানুষগুলোকে দান করে, এই মানুষগুলোকে কিছু মানুষদেরকে দান করে যারা নাকি জাতির উদ্দেশ্যে মানুষকে সংশোধন করার জন্য নবীর ওয়ারিস হিসেবে পৃথিবীর মধ্যে কাজ করে, সেই মানুষগুলোকে বলা হয় আলেম। আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়ালিয়ুনযিরু কওমাহুম লাআল্লাহুম ইয়াহযারুন। আল্লাহ বলেই দিয়েছেন তারা কওমের জন্য কাজ করবে, জাতির জন্য কাজ করবে। আজকের আমার প্রশ্ন হলো আমাদের সমাজে নিজে আমল করতে যতটুকু লাগে এর চাইতেও বেশি ইলম শিক্ষা যারা করছে তাদেরকে কি বলা হয়? আলেম বলা হয়। এই জন্য আজকের মহিলা মাদ্রাসা আমাদের সকল মা বোনদের এবং আমাদের নাতি নাতনি সকলের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। এমন একটা উপকার এই শাহপুর গ্রামে এই মাদ্রাসা করছেন যেন আমাদের স্ত্রী পুত্র ছেলে সন্তান নাতি সকলেই যেন ফরজ হুকুমটা আদায় করতে পারে, কেমন ভাবে নামাজ পড়তে হয়, কেমন ভাবে পাক পবিত্র হতে হয়, কেমন ভাবে শুদ্ধ তেলাওয়াত করতে হয়, নামাজ পড়তে হয়, এমন কিছু শেখার জন্যই আজকের মাদ্রাসা আর এটার উদ্যোগেই আজকের মাহফিল। এতে আপনারা খুশি না বেজার? আমি আলোচনা শুরু করেছিলাম ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপরে, প্রত্যেক মুসলমান নর এবং নারীর উপরে ফরজ। 2 নাম্বার কথা, কেন শিক্ষা করা ফরজ? তার কারণ আল্লাহ তাআলার উদ্দেশ্য মানুষদেরকে ইবাদত বন্দি করা, আর ইবাদত বন্দির পদ্ধতি জানার জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। 3 নাম্বার বলেছি কতটুকু ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ, মানুষের চলতে যতটুকু লাগে এতটুকু ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন, উদ্দেশ্য আছে না নাই? আরো জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম আফাহাসিবতুম আল্লামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। প্রশ্ন করছেন ও পৃথিবীর মানুষেরা, তোমরা কি মনে করো আমি তোমাদেরকে এমনি এমনি পৃথিবীতে বানিয়েছি, নিষ্প্রয়োজনে বানিয়েছি, কোনো প্রয়োজন ছাড়া বানিয়েছি? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তারপরে উত্তর দিচ্ছেন অন্য এক আয়াতে যে না, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নিষ্প্রয়োজনে বানাই নাই, তোমাদেরকে একটা কাজের জন্য বানাইছি। সেই কাজটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আসমান জমিন লৌহে কলম जिसने बनाया, आसमान जमीन लौहे कलम जिसने बनाया, उस
उस जत के इबादत के लिए हमको भिजाया, उस जत के इबादत के लिए हमको भिजाया। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে মানুষদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিষ্প্রয়োজনে বানাই নাই, কোনো উদ্দেশ্যহীন হিসাবে বানাই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ এবং জিনকে বানিয়েছি একটা মাত্র উদ্দেশ্য। জোরে বলেন কয়টা? একটা মাত্র উদ্দেশ্য। উদ্দেশ্যটা হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্ব এবং গোলামি করা। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস। আলাদা হলে বুঝবেন আল্লাহ মা শব্দ প্রথম ব্যবহার করছেন, এটা হলো নাফি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি মানুষ এবং জিনকে বানাই নাই। মানুষ এবং জিনকে আমি কি করি নাই? তৈরি করি নাই, সৃষ্টি করি নাই। ইল্লা, হ্যাঁ, তবে বানিয়েছি একটা কারণে। কারণটা কি? লিয়াবুদুন, ইবাদত বন্দি করার জন্য। এখন প্রশ্ন হলো, ইবাদত করব কার? আরো জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন দাসত্ব গোলামি করার জন্য কাদেরকে বানিয়েছেন? আমাদেরকে বানিয়েছেন। এখন দাসত্ব গোলামি কি? দাসত্ব কাকে বলে আর গোলামি কাকে বলে? আল্লাহর গোলামি কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, পৃথিবীর মানুষ আমি যেই আদেশগুলো করেছি আদেশগুলোকে মেনে নেওয়া এবং আমি যে নিষেধ করেছি নিষেধগুলোকে ছেড়ে দেওয়ার নাম হলো আমার গোলামি। বলি সুবহানাল্লাহ। জিকির করে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মদে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, আর জোরে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। নবী আমার নূরের পুতুল, আতর করে নামটা দিলেন আল্লাহ হাবিবে রাসূল। সেই নবীকে না মানিলে, সেই নবীকে না বুঝিলে টিকে না ঈমান। আশিক বিনে কে বোঝে আমার দয়াল নবীর শান, আশিক বিনে কে বোঝে আমার দয়াল নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, রহমতের আলম নবী, কুরআনে প্রমাণ। আশিক বিনে কে বোঝে আমার দয়াল নবীর শান, আশিক বিনে কে বোঝে আমার দয়াল নবীর শান। লা ইলাহা মুহাম্মদ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনি বানিয়েছেন শুধুমাত্র ইবাদত বন্দেগী দাসত্ব গোলামি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্ব গোলামি করতে হবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের উত্তম বান্দা হতে হবে, রহমানের গোলাম হতে হবে। কার গোলাম? জোরে বলেন। দুনিয়াতে সব কিছু যদি আপনার হয়ে যায় আর আল্লাহ যদি আপনার না হয় তাহলে আপনি জিরো। আর দুনিয়ার সব কিছু আপনার না হয়, আল্লাহ যদি আপনার হয়ে যায় আপনি হলেন হিরো।
ফালাহুল মাওলা ওয়া লাহুল কুল। যেই ব্যক্তির আল্লাহ হয়ে যায় সব কিছুই আল্লাহ তার বানায় দেয়, বলি সুবহানাল্লাহ। কই বলেন, जो तू मेरा तू सब मेरा, फलक मेरा जमी मेरी, जो तू मेरा तू सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर तो एक नहीं मेरा तो कोई शाई नहीं मेरी, अगर तो एक नहीं मेरा तो कोई शाई नहीं मेरी। কবি আল্লাহর কথাটা এইভাবেই বুঝাচ্ছেন, বান্দা তুমি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলাম হয়ে যাও, রহমানের গোলাম যদি তুমি হয়ে যাও, মনিব হিসাবে আল্লাহকে বানিয়া তুমি যদি গোলাম হয়ে যাইতে পারো, আল্লাহর যদি তুমি হইতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার সব কিছুকে তোমাকে বানায়া দিবে। আসমান তোমার জন্য বানায়া দিবে, জমিন তোমার জন্য বানায়া দিবে, চাঁদকে তোমার জন্য বানায়া দিবে, সূর্যকে তোমার জন্য বানায়া দিবে, মানুষকে তোমার জন্য বানায়া দিবে, প্রতিনিধিদের তোমার জন্য বানায়া দিবে, এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী সব তোমার জন্য বানায়া দিবে, সবকেও তোমার জন্য গোলাম বানায়া দিবে, হিংস্র জানোয়ার তোমার জন্য গোলাম বানায়া দিবে, আসমান গোলাম বানায়া দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লৌহ তোকে বানায়া দেব, লৌহ কলম পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি ওই বান্দার জন্য আরশে মুআল্লা লৌহে কলম সব কিছু ওই বান্দার জন্য বানায়া দেব। এক নাম্বার শর্ত হলো রহমানের গোলাম হওয়া লাগবে। কার গোলাম? রহমানের গোলাম হওয়ার জন্য একটা গুণ লাগবে। কোন কয়টা? আরো জোরে বলেন গুণ কয়টা? এক নাম্বার গুণ হলো তওবাকারী হতে হবে। কি হবে? তওবাকারী হতে হবে। তওবাকারীদের জন্য গুণ হলো কয়টা? 10 মিনিটে 4টা গুণ বলে শেষ করব ইনশাআল্লাহ। তওবাকারীদের জন্য গুণ হলো কয়টা? 4টা। এক নাম্বার গুণ হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আত-তাইবু হাবিবুল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তওবাকারী হলো আল্লাহর হাবিব। আসলে বন্ধু আল্লাহর বন্ধু, বন্ধু বোঝানোর জন্য 3টা আরবি আছে। সাদিক মানেও বন্ধু, খালিক মানেও বন্ধু, আবার হাবিব মানেও বন্ধু। ভাষাবিদগণ হাবিব এবং খলিলের মধ্যে পার্থক্য করেছেন। খলিল অর্থ হলো যিনি আল্লাহর জন্য পাগল হন, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে স্বীকৃতি দিয়ে বলেছেন ওয়াত্তাখাযু ইব্রাহিমা খলিলুল্লাহ। আমি আল্লাহ ইব্রাহিমকে খলিল হিসাবে স্বীকৃতি দিয়েছি। আর হাবিব অর্থ হলো যার জন্য স্বয়ং আল্লাহ তাআলা নিজেই পাগল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে বান্দা উম্মতের দল তোমরা যদি তওবাকারী হতে পারো, এক নাম্বার গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন যেই হাবিব আমাকে আল্লাহ তাআলা বলেন, এই হাবিবুল্লাহ আল্লাহ তাআলা ওই তওবাকারীকে হাবিবুল্লাহ হিসাবে গ্রহণ করে নেবে। 2 নাম্বার গুণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আত-তাইবু যামবি কামান লা তামবালা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেই ব্যক্তি একনিষ্ঠভাবে ভালোভাবে তওবা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির গুনাহগুলো এমন ভাবে ক্ষমা করবে। দেখবেন ছোটবেলায় পেন্সিল দিয়ে লেখছি আমরা, লেখার পরে রাবার দিয়ে মুছিছি কিনা? রাবার দিয়ে মোছার পরেও কিন্তু বোঝা যায় যেখানে কিছু লেখা ছিল। আল্লাহর রাসূল বলেন ওই খাতার মধ্যে লেখার উপরেও দাগ থাকে। যেই ব্যক্তি তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির গুনাহগুলো এমন ভাবে ক্ষমা করে দেয়, ওই ব্যক্তির যেমন পেন্সিল দিয়ে লেখার পরে দাগ থাকে, ওই গুনাহগুলো মাফ করার পরে ওইখানে গুনার কোনো চিহ্ন পর্যন্ত থাকে না। 2 নাম্বার গুণ কি? 2 নাম্বার গুণ বলেছি, 2 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা জিন্দেগীর সব গুনাহগুলো maaf করে দিবে। 3 নাম্বার গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না ইবাদি লাইসা
লাইসা লাকা আলাইহিম সুলতান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই ব্যক্তি তওবা করবে শয়তান তো তার পিছনে সব সময় লেগেই থাকবে। আল্লাহ ওয়াদা দেন যেই ব্যক্তি আমি আল্লাহর কাছে তওবা করবে শয়তান তার পিছু নিতে পারবে না। আল্লাহ বলেন ওই ব্যক্তির জিম্মাদার আমি আল্লাহ হয়ে যাই। পুরস্কারের কথা কয়টা বলছি? আরো জোরে বলেন কয়টা বলেছি? 4টা পুরস্কার লাগবে, 3টা বলেছি। 4 নাম্বার পুরস্কার হলো আল্লাহর রাসূল বলেন ও উম্মতের দল তোমরা কে আছো মৃত্যুর আগে জান্নাত দেখে মৃত্যুবরণ করতে চাও? চান কি চান না? কোরআনে কারীম কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 4 নম্বর পুরস্কার যেই ব্যক্তি তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাফ চাইবে ওই ব্যক্তি মৃত্যুর সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলে জান্নাতটা তার কাছে তুলে ধরো এবং তার কাছে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা নাযিল করে দেন, ফেরেশতা পাঠায়া দেন। ফেরেশতা এসে কি বলে? ওয়ালা তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয় নাই, টেনশন নাই। আলেম থাকলে বুঝবেন, আলেম যারা তারা বুঝবেন খাউফ একটা এখানে 2টা শব্দ ব্যবহার করা হয়েছে, একটা হলো খাউফ আর একটা হলো হুজুন। খাউফ শব্দটা হলো অনাগত ভয়, খাউফ শব্দটা হলো আশঙ্কা, অনাগত আশঙ্কা, আর হুজুন শব্দটা হলো পরবর্তী ভয়। এই জন্য মৃত্যু ব্যক্তির টেনশন থাকে 2টা। 1 নাম্বার টেনশন থাকে হলো আমার সম্পদ, আমার ছেলে সন্তানের কি হবে, আমার স্ত্রী পুত্রর কি হবে। আর 2 নাম্বার টেনশন থাকে আমি যে মৃত্যুবরণ করে কবরে যাচ্ছি আমার আখিরাতে আমার কি অবস্থা হবে। এই জন্য ফেরেশতা এসে বলেন ওয়ালা তাখাফু ওয়ালা তাহজানু, তোমার আগেও ভয় নাই পরেও ভয় নাই। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, আমরা যেমন তোমার দুনিয়াতে তোমার সবকিছুর জিম্মাদার বন্ধু, আমরা তোমার আখিরাতেও তোমার জিম্মাদার জান্নাতে পৌঁছে দেওয়ার জন্য ও বন্ধু। 3 নাম্বার ফেরেশতারা আর কি বলে? শুধু তাই নয়, ভয় নাই টেনশন নাই বলে এবং বলে وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنتُمْ تُوعَدُونَ, সুসংবাদ গ্রহণ করো সেই জান্নাতের যার ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, তোমরা যা চাইবা তাই পাইবা। এখানে আমাদের অনেকের ভিতরে অনেক কিছু আশঙ্কা থাকে, অনেক কিছু আশা থাকে, কিন্তু প্রকাশ করি না শরমের ভয়ে। কারণ রিকশাওয়ালারও ভিতরে শখ জাগতে পারে 50 তলা বিল্ডিং বানাবো, কিন্তু কারো কাছে গল্প করে না শরমের ভয়ে। আল্লাহ বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যা চাইবা তাও দেব এবং যা চাইবা না মনের মধ্যে থাকবে তাও দিয়া দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন তা দিবে। এখন প্রশ্ন হলো ফাঁসির আসামিও তো যা চাই তাই পায়, ঠিক কি না? বলে তোমার কি আশা আছে? তাহলে আল্লাহ আমাদের যা চাই তাই দিচ্ছেন, আমাদের কি দুঃখ দিবে নাকি? আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, আল্লাহ বলেন নুজুলাম মিন গফুরির রহিম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গফুরের পক্ষ থেকে তোমাদের মেহমানদারি জান্নাত। আমি আপনাদের সামনে তওবাকারীদের জন্য অতি সংক্ষেপে 4টা পুরস্কারের কথা বলেছি। 1 নম্বর পুরস্কার
আত-তাইবু হাবিবুল্লাহ, তওবাকারী আল্লাহর হাবিব হয়ে যায়। 2 নাম্বার কথা, তওবাকারীর জিন্দেগীর সব গুনাহ আল্লাহ তাআলা এমন ভাবে maaf করে দেয় যেন সে জীবনে গুনাহই করে নাই, বলি সুবহানাল্লাহ। 3 নাম্বার, তওবাকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা শয়তানের সবল থেকে, কুমন্ত্রণা থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিবে। 4 নাম্বার, মৃত্যুর সময় জান্নাত দেখানো হবে, ফেরেশতাদেরকে পাঠিয়ে দেওয়া হবে, ফেরেশতারা তাকে সান্ত্বনা দেবে, ভয় নাই, টেনশন নাই, এই নাও তোমার জান্নাত, এবং যা চাইবা তাই পাবা, এটা তোমার রহমান তোমার প্রভুর পক্ষ থেকে মেহমানদারি, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার দাসত্ব এবং গোলামি করে, তওবা করে এই 4টা পুরস্কার অর্জন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার জন্য সকলেই দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেন দ্বীনের জন্য কবুল করেন, আমল এবং ইলমের মধ্যে আল্লাহ তাআলা তারাক্কি দান করেন। সকলে বলি আল্লাহ।